বাংলাদেশ হকিতে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। জার্মান কোচ পিটার গেরহার্ডের অধীনে প্রথমবারের মতো আনুষ্ঠানিক অনুশীলনে নেমেছে জাতীয় দল। এশিয়ান গেমসকে সামনে রেখে ইউরোপীয় ধাঁচে দল গড়ার এই অভিযানের মাত্র 5 সপ্তাহে কতটুকু সফলতা আসবে তা নিয়ে সংশয় থাকছেই, যদিও কোচের কণ্ঠে আত্মবিশ্বাসের ছাপ। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে থাকছে বিস্তারিত। এশিয়ান গেমসকে সামনে রেখে নতুন স্বপ্ন আর নতুন পরিকল্পনায় পথ চলা শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। জার্মান কোচ পিটার গেরহার্ডের অধীনে প্রথম আনুষ্ঠানিক অনুশীলনে দেখা গেল ইউরোপে ধাঁচের ফিটনেস, শৃঙ্খলা আর কৌশলের ছাপ। লক্ষ্য একটাই, আসন্ন এশিয়ান গেমসে ভালো করা। Germany came here when in Europe. আমার লক্ষ্যই হলো দলে ইউরোপীয় স্টাইল রপ্ত করানো। আমরা যদি এটি আয়ত্ত করতে পারি তবে এশিয়ান গেমসে এশিয়ার অন্য দলগুলোকে সমস্যায় ফেলতে পারবো, আর সেটি আমাদের জন্য সুবিধা হবে। German League in Holland and Spain. তবে হাতে সময় খুবই কম, মাত্র 4 থেকে 5 সপ্তাহের প্রস্তুতিকে কোচ নিজেই বলছেন মিশন ইম্পসিবল। কিন্তু অসম্ভবকে সম্ভব করার বিশ্বাসও তার সমান দৃঢ়। প্রথম দিনেই জানিয়ে দিলেন, সময় যত কমই হোক দলকে বদলে দেওয়ার চেষ্টা হবে সর্বোচ্চ। Whenever they were playing, everyone was following up. আমাদের লক্ষ্য অর্জনে হাতের সময় মাত্র 4-5 সপ্তাহ। কাজটা মিশন ইম্পসিবলের মতোই, কিন্তু আমরা এই অসম্ভবকেই সম্ভব করে দেখাবো। লক্ষ্য স্থির রেখে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাব। And I saw what a golden generation is coming. এদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। জানালেন একাদশের জায়গা ফিরে পাওয়ার লক্ষ্যের কথা। আমার একটা চ্যালেঞ্জিং, সবাই আমাকে সুযোগ করে দিছে, তো এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ইনশাল্লাহ আশা রাখি যে আমি আমার 100%টা দিব। আর টিমের জন্য আগেও যেভাবে সাপোর্টিং ছিলাম, টিমে যেভাবে ফিলিং নিয়ে খেলেছি, এই টুর্নামেন্টে এর সাথে বাইরে কিছু হবে না, এর সাথে বেটার খেলার চেষ্টা করব। নতুন কোচ, নতুন দর্শন আর নতুন পরিকল্পনা, সব মিলে জাতীয় হকি দলে শুরু হয়েছে পরিবর্তনের যাত্রা। এখন সেই পরিবর্তনের প্রমাণ মাঠে কতটা অনুদিত হয় সেটিই দেখার অপেক্ষা। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।